দেখো বন্ধুরা, একটা পার্লিজির প্যাকেট নিয়ে সবাইকে খাওয়াচ্ছি। তুই অভদ্র, তুই খেতে পারিস না? না পারে, ও পারে না। ও পারে, ও পারে। নিচে দাও না। ও হলে বেশি ভালো, ও আসতেই পারে না আমার হাতে। এইটা হলো খেতে পারে না, এটা হলো অভদ্র, বেশি অভদ্র। তিনজনকে খাওয়াচ্ছি, এটা আমার সামনে। গান থেকে বললো তো, এইটা একদম খেতে পারে না, তো অভদ্র। নে খা, কি সুন্দর করে নিচ্ছে দেখো, এই দেখো। আমরা চলে আসলাম সুরুল জমিদার বাড়িতে। সুরুল জমিদার বাড়ি, শান্তিনিকেতন। সুরুল জমিদার বাড়ি। ও টিকিট করছে, এখন জমিদার বাড়িতে ঢুকছি। এই যে জমিদারের গেট, জমিদার বাড়ির গেট দেখো, নিস্তব্ধ একদম। দুর্গা পূজা যেমন আমরা জমিদার বাড়িতে দুর্গা পুজো দেখতে যাই, ঠিক অনুভূতিটা ওরকমই হচ্ছে, মনে যে দুর্গা পুজো হচ্ছে। আর আমরা জমিদার বাড়িতে চলে এসেছি দুর্গা পুজো দেখতে। কলকাতা যে জমিদার বাড়িগুলো আছে ওরকম দেখো, পিলারগুলো দেখো। আমি 1x দেখাচ্ছি। জমিদার বাড়িতে যে দুর্গা পুজো হয়, এই দেখো সুরুল জমিদার বাড়ি। এই দেখো নিচে কত বড় করে আলপনা দেওয়া আছে, দেখো কত বড় করে আলপনা। মনে হয় এখানে দুর্গা পূজা হয়, জানো তো, বা হতো, এক সময় হতো। রঞ্জিত মল্লিকদের যেরকম দুর্গা পূজা হয়, যেরকম বাড়িঘর, ঠিক ওরকম লাগছে আমার দেখতে। দেখো এইখানটায় হয়তো দুর্গা পূজা হতো এক সময়, হয়তো এখন বন্ধ হয়ে গেছে। আর পুরো দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি জমিদার বাড়িটা। দেখো পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি, উপরটা আগে দেখিয়ে নিই, তারপরে দেখো। পুরো ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এইখানে হয়তো, এই জায়গাটায় হয়তো মোষ বলি, পশু বলি কিছু হতো, ছাগল বলি মানে পাঠা বলি যাকে বলে, বা মোষ বলি, এগুলি বোধহয় হতো। এখন এটাকে নিষিদ্ধ করা হয়েছে এই জায়গাটা, এখন আর হয় না। আর আমরা এইভাবে ঢুকে গেছি, এই দরজাটা দিয়ে আমরা ঢুকে গেছি সুরুল জমিদার বাড়ির। এই যে এন্ট্রেন্সটা চলো দেখাচ্ছি তোমাদের। এই যে ওই এন্ট্রেন্সটা দিয়ে আমরা ঢুকে গেছি। ঢুকে দেখো পুরো উপরে দেখো কি সুন্দর করে, উপরে সব জমিদারের রানীরা দাঁড়িয়ে থাকে, এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো কি সুন্দর। পরপর ঘর জমিদার বাড়ির। আমরা এখন কালী মন্দির, সম্ভবত আমরা এখন কালী মন্দিরের দিকে যাচ্ছি। সুরুল জমিদার বাড়ির উল্টো দিকে কালী মন্দিরটা, মনে হচ্ছে এটা কালী মন্দির। হয়তো এক সময় দুর্গা পূজা হতো। হ্যাঁ, দুর্গার মূর্তি জুম করে দেখাচ্ছি, ওই যে একদম মাঝখানটায় দুর্গা মূর্তি, ওই যে দেখা যাচ্ছে দুর্গা মূর্তি। আর এটা এই দেখো, এইদিকে একটা মন্দির, কিসের মন্দির আমি দেখে তোমাদের বলবো। উপরে একটা ত্রিশূল, বন্ধ আছে মন্দিরগুলো, বোঝা যাচ্ছে না কিসের মন্দির গো, এটা বোঝা যাচ্ছে না। জমিদার বাড়ি মন্দির, এটা কিসের মন্দির? এটা শিব মন্দির, এটা নারায়ণ মন্দির। ও এটা শিব মন্দির, ওই দিন উপরে ত্রিশূল, এটা শিব মন্দির।
এই যে দুটো শিব, জোড়া শিব মন্দির। আর এটা হলো নারায়ণ মন্দির। হরে কৃষ্ণ। এটা নারায়ণ মন্দির। কি সুন্দর দেখো, বিকেলবেলা কি ভালো লাগছে। যে শিব মন্দিরের গেট, এই দেখো, আর নারায়ণ মন্দিরের গেট এটা। এই যে ভিতরে প্রবেশ নিষিদ্ধ, কারণ মন্দিরগুলো বন্ধ করা আছে। ওই জন্য বাইরের থেকে ভিডিওটা করছি, বলছি ভিতরে ঢুকবেন না, কাউকে ঢুকতেই দিচ্ছেন না, কাউকে দিচ্ছে না। নারায়ণ মন্দির, এই যে বড়টা হলো নারায়ণ মন্দির, আর পিছনে হলো জোড়া শিব মন্দির। এই দেখালাম। জমিদার বাড়ির ঠিক উল্টো দিকে একটা দুর্গা মন্দির, এই যে দুর্গা মণ্ডপ, মন্দিরও না এটা মণ্ডপ, বিশাল দুর্গা মণ্ডপ। আর এদিকে নারায়ণ মন্দির, আর এদিকে শিব মন্দির। ও এইটা বন্ধুরা সুরুল, এই যে জমিদার রাজ পরিবারের এই মন্দিরটা, এই দেখো কাছাকাছি। ওরা এখানে এসে পুজো করতো আগে, নারায়ণ পুজো করতো আর শিব পুজো করতো, জোড়া শিব, আর ওই দুর্গা পুজো করতো, সব একসাথেই রাখা। কোথায় যাবো বলো? এটা বন্ধুরা চলে আসলাম বাংলাদেশ ভবন, কিন্তু এটা গেটটা বন্ধ আছে, ঢোকা নিষেধ, প্রবেশ নিষেধ। তাই বাইরের থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিও করে। দেখো নিস্তব্ধ সুন্দর একটা এখন আবহাওয়া এবং বিকেলের পরিবেশ খুব সুন্দর। আর এটা শেখ হাসিনা করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা নির্মাণ করেছেন ওনার নির্দেশে। এই যে দেখো নিস্তব্ধ জায়গাটা কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে, থেকে যেতে ইচ্ছা করছে। গাছটা দেখো, এই দেখো গাছটা দূরে দেখতে পাচ্ছ। আর এখানে ছেলেরা মাঠে বিকেলবেলা খেলাধুলা করছে বাংলাদেশ ভবনের সামনে। এখন বিকেলবেলা ছেলেরা খেলে কোথায়? খেলেই না, কলকাতায় তো দেখাই যায় না। খেলতো, আমাদের ছেলেদেরকেও দেখেছি খেলতো, আমাদের ছেলে কিন্তু খেলতো। দূরে জুম করে দেখাচ্ছি, সিসিটিভিও আছে এখানে, জুম করে দেখাচ্ছি বাংলাদেশ ভবন। দেখা যাক লেখাটা যাক। দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ওই দূরে লেখা আছে বাংলাদেশ ভবন, তোমরা বুঝতে পারবে না, আমিও বুঝতে পারছি না। সিকিউরিটি গার্ড বসে আছে, আর সিসিটিভি আছে এখানে, আর এটা বন্ধ। এই যে সিসিটিভি আছে, আওতায় আছেন। যাই হোক, চলো দেখিয়ে দিলাম। চলো আমরা এটা কি টোটো, এই টোটোটা করে এসছি। সকাল থেকে একদম এখন অবধি সার্ভিস, একটুকু বসে থাকিনি, এক ফোঁটাও বসে থাকি, শুধু খাবারের সময়। এই দেখো, এই যে আমাদের একটা বন্ধু, দেখেছো বন্ধুটা, দেখেছো কত ভালো। তোর নাম কি? এখন কত খুশি হয়ে বেড়াচ্ছিস, তোকে তো কাটবে এক সময়। আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, না? হ্যাঁ, এখন আমরা ফিরে যাচ্ছি সারাদিনের পর হোটেলের দিকে। হোটেলে চলে যাচ্ছি সারাদিন, সকাল থেকে তো ট্রেনেই থাকলাম, ব্যস্ততার মধ্যে বেরিয়ে ট্রেনে থাকলাম। তারপরে এসে 10 মিনিটের মতন, তার মধ্যে 10 মিনিটের মতো ফ্রেশ হয়ে চলে গেলাম খেতে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ডাইরেক্ট এই অটো করে বিভিন্ন জায়গা ঘুরে দেখে এখন বিকেলের পরে চলে যাচ্ছি হোটেলের দিকে। আমরা চলে আসলাম আমাদের ভিআইপি গেস্ট হাউসে, এখন ঢুকছি। এখন টাইমটা তোমাদের জানাচ্ছি বন্ধুরা, কটা দেখো তো, টাইম কটা, এই দেখো একদম প্রপার টাউন, পুরো একেবারে বাজার সামনেই। দেখো বাজারের উপরেই
বাজার না মানে প্রপার জায়গায় আমরা আছি, ভেতরেও না। 4:45 এখন টাইম হলো 4:45, যে ভিআইপি গেস্ট হাউস। লাক্সারিও বলবো না আর একদম লো বলবো না, মোটামুটি ভালো সব কিছু। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে ফেললাম। তোমরা ভালো থেকো, সম্পূর্ণ দেখো ভিডিওগুলো, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কমেন্ট করো। गुड इवनिंग, टाटा, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।